যে দর্শক, কথা বলছি কাফিকে নিয়ে। যে কাফিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু, কিন্তু কাফিকে নিয়ে আমি আজকে একটি কথা বলবো। কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়া, কারো ধ্বংস, এগুলো আমরা কেউ কাম্য করি না। কারো ক্ষতি হোক এটাও আমরা কেউ চাই না। কিন্তু কাফিকে নিয়ে ইদানিং বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ মানুষ কাফির প্রতি বিশ্বাস নেই। কেউ কমেন্ট বক্সে বলছে কাফি নিজেও এই কাজটি করতে পারে। কাফিদের বাড়িটি ছিল পুরনো একটি বাড়ি, সেই বাড়িটি হয়তো পুড়িয়ে দিয়েও কাফি নিজে এই কাজটি করতে পারে। বিশেষ করে এই কমেন্ট গুলো বর্তমানে ফেসবুকে ঢুকলে আপনি বেশিরভাগ দেখতে পাবেন। কিন্তু আমি এটাকে কখনো সমর্থন করি না। কোনো মানুষ তার নিজের বাড়ি পুড়িয়ে দিতে পারে না, কোনো মানুষ তার নিজের ক্ষতি এইভাবে করতে পারে না। তো যাই হোক, আমি কাফিকে নিয়ে আলোচনা সমালোচনা কোনো কিছুই করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে, এই দেশটাকে নিয়ে যারা খেলা করছে, এই দেশটাকে যারা ধ্বংস লীলা খেলা করছে, এটাকে আমি কখনোই সমর্থন করি না। কারণ সর্বোপরি এই বাংলাদেশের প্রত্যেকটি জিনিসই আমাদের সম্পদ। আর আমাদের সম্পদে ক্ষতি করে বা লাভ কি? আজকে কাফির মতো হয়তো কালকে আপনার পর্ব আসতে পারে, যে কোনো মানুষ কাঁদতে পারে। কিন্তু আজ এই কাফির বাড়ি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে। কাফির বাবা আর মাত্র 1 মাস ছিল সরকারি চাকরি, কিন্তু কাফির বাবার সেই অবস্থাটা কাহেল হয়ে গেল। কারণ কাফির বাবার সার্টিফিকেট সবকিছু পুড়ে গেল, কাগজপাতি যা ছিল সবই গুরুত্বপূর্ণ পুড়ে গেল। তাই কারো ধ্বংস আমরা কাম্য করি না। কিন্তু কাফি, তিনি কিন্তু বলেছেন 7 দিনের মধ্যে সরকারকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন, তার বাড়ি নির্মাণ করে দিতে হবে। এই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খটকা লেগেছে। কেন তাকে সরকারের কাছে 7 দিনের জন্য বাড়ি নির্মাণের কথা বলবে? সে চাইলে তো নিজে অনেক টাকা কামাই করেছে, ফেসবুক থেকে ইউটিউব থেকে। সে নিজে একটি ঘর দিতে পারতো। সে হয়তো বলতে পারতো আমি সরকারের কাছে বিচার চাই, আমি সরকারের কাছে এটা চাই। এই যা এরা এই কাজগুলো, জঘন্যতম কাজগুলো যারা করেছে, সেই দোষীদেরকে অতি তাড়াতাড়ি 7 দিনের মধ্যে ধরে আমরা আইনের আওতায় আনি, এটা চাচ্ছি। কিন্তু কাফি কেন তিনি বাড়ি করে দিতে হবে এইটা কেন বলছে? প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর প্রয়োজন আছে। আপনারা কিন্তু ভিডিওটি পুরোপুরি না দেখলে কমেন্ট করতে পারবেন না। অনুরোধ করব পুরো ভিডিওটি শোনার পরেই আপনি কমেন্ট করবেন। আপনার কাছে যেটা ভালো মনে হবে, কমেন্ট করার অধিকার আপনার আছে। কমেন্ট বক্সে আপনি জানাবেন। সে হয়তো কারো কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমার কাছে পছন্দ হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি কারো সমালোচনা না করে একটু নেগেটিভটাকে পজিটিভ হিসেবে দেখার চেষ্টা করি। একটা কথা মনে রাখতে হবে, আজকে কাফির দুর্দিন, কালকে আমারও হতে পারে। কিন্তু এই কাফি পরের দুর্দিনে অনেক হাসাহাসি করেছে, পরের দিন উল্লাস করেছে। কিন্তু আমরা কেউ কাফির মতো হতে চাই না। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অত্যন্ত কমেন্ট বক্সে আপনার একটি মতামত আমাদেরকে জানিয়ে যাবেন।